হাই ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজকে ফরেক্স এর আরো একটি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদেরকে ব্রোকার একটি অ্যাকাউন্ট করতে হয়, আর ব্রোকার আমাদেরকে একটি প্ল্যাটফর্মের আইডি এবং পাসওয়ার্ড দেয়, যে প্ল্যাটফর্মটি আমরা বাছাই করি। সচরাচর আমরা MT4 বা MT5 বাছাই করি, কিন্তু এগুলো ছাড়াও আরো কিছু ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে যা অনেকেই হয়তো জানে না, আবার হয়তো অনেকেই জানতে পারেন। সবগুলো প্ল্যাটফর্মের কিছু না কিছু ভালো দিক রয়েছে এবং বিশেষ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, তাই যার থেকে যে ফ্যাসিলিটি ভালো লাগে সে সেইটাতেই অ্যাকাউন্ট করতে পারে। তবে সম্প্রতি আমরা এরকম একটি প্ল্যাটফর্ম ওয়েব ট্রেডার নিয়ে ভিডিও আপলোড দিয়েছি। সেই ভিডিওতে ওয়েব ট্রেডার প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি, আর আজকে আমরা সেই রকম একটা প্ল্যাটফর্ম নিয়ে অর্থাৎ cTrader নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর সুবিধা অসুবিধা, ফ্যাসিলিটিস বা কেন এটি ব্যবহার করবেন তার সবকিছু নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করা হবে। এই কয়েক রকমের প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য শোনার পর আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো একটিতে ট্রেডিং করতে পারবেন। অর্থাৎ আপনার যেটা ভালো লাগবে বা যেটি আপনার জন্য উপযুক্ত মনে হবে সেটাতে আপনি ট্রেড করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন। প্রত্যেকটিরই বিশেষ কিছু গুণ রয়েছে, তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর যারা ফরেক্স রিলেটেড এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তারা ফরেক্স বিডি এর প্লেলিস্ট ফলো করুন। এখানে বিভিন্ন রকমের ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। প্রথমে cTrader আর MetaTrader প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য বলে রাখি। তো MetaTrader প্ল্যাটফর্ম হচ্ছে MT4 এবং MT5, আর আপনি যদি MT4 বা MT5 সফটওয়্যারে কোনো কারণে লগইন করতে না পারেন তাইলে আপনি ব্রাউজারের মাধ্যমে ট্রেড করতে পারবেন, আর সেটাকেই বলা হয় ওয়েব ট্রেডার। তো MT4 সফটওয়্যারের ব্রাউজার ভার্সন হচ্ছে MT4 ওয়েব ট্রেডার, আর MT5 সফটওয়্যারের ব্রাউজার ভার্সন হচ্ছে MT5 ওয়েব ট্রেডার। ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে আরো একটি প্ল্যাটফর্ম রয়েছে যার নাম হচ্ছে cTrader। তো cTrader এর সফটওয়্যার ভার্সন রয়েছে, আবার ওয়েব ভার্সনও রয়েছে। এখন এই জায়গায় আপনাদের জন্য সুবিধা হচ্ছে আপনি চাইলে MT4 বা MT5 বাছাই করতে পারবেন, বা আপনি চাইলে cTrader বাছাই করতে পারবেন। আপনি যেটাই বাছাই করেন সেটাতেই ওয়েব ট্রেডিং করার জন্য সুযোগ পাবেন। এই হলো সব প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য। এবার আলোচনা করব এই অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন। অনেক ব্রোকারই cTrader প্ল্যাটফর্মের সুবিধা দিয়ে থাকে, বিশেষ করে IC মার্কেটস। এখানে আপনারা এই প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। অনেকেই হয়তো এখানে অ্যাকাউন্ট নেই, আবার অনেকের হয়তো অ্যাকাউন্ট আছে কিন্তু ভেরিফাই করতে পারছেন না। এই সকল বিষয় নিয়ে আর এই সকল সমস্যা নিয়ে আমরা ভিডিও আপলোড দিয়েছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এই ভিডিওগুলো ফলো করে। এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে IC মার্কেটস এর ওয়েবসাইটে লগইন করতে হবে। লগইন করার পর আপনারা ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে প্রথমেই ক্লিক করুন। ক্লিক করার পর নতুন একটি পেজ সামনে আসবে, তারপরে স্ক্রল করে নিচে নামুন। নিচে নেমে cTrader নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে প্রত্যেকটি ডিভাইসের জন্য আলাদা আলাদা করে প্ল্যাটফর্ম বানানো হয়েছে। যেমন আপনি যদি cTrader সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে প্রথম অপশনে ক্লিক করবেন, কারণ এখানে দেখতেই পাচ্ছেন cTrader ডেস্কটপ লেখা রয়েছে। এর নিচে ওয়েব ট্রেডিং এর অপশন দেওয়া আছে। তারপর মোবাইলের জন্য যেমন অ্যান্ড্রয়েড বা আইফোনের জন্য সকল ধরনের প্ল্যাটফর্ম এখানে দেওয়া রয়েছে। তো আপনি যেই ডিভাইসে ট্রেডিং করতে চান সেই ডিভাইসে ট্রেডিং করতে পারবেন। তো আজকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে এবং লগইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে তারপর ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ cTrader আইডি তৈরি করতে হবে। সেই জন্য আপনারা স্ক্রল করে উপরে উঠে এই অপশনে ক্লিক করুন, তারপর আবার নিচে নামুন। এখানে দেখতে পাচ্ছেন cTrader লেখা রয়েছে, আর ডানে তাকান, এখানে দেখতে পাচ্ছেন ওপেন ডেমো অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। তো আপনারা এই অপশনে ক্লিক করুন, তারপর নতুন একটি পেজ আসবে, সেখানে cTrader সিলেক্ট করুন। তারপর নিচের অপশনগুলো যা রয়েছে সেগুলো আপনারা নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন, অর্থাৎ আপনার এখানে লেভারেজ, আপনার কারেন্সি, এগুলো আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আমরা যেভাবেই আছে সেভাবে রাখছি। তারপর প্রসিড অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, আর অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে মেইল করে পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া এখানে এসে অর্থাৎ এই অপশনে এসে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দেখাবে। তো লগইন করার সময় আমরা এই দুটি জিনিস ব্যবহার করে লগইন করব। এই প্ল্যাটফর্মের অনেক বড় সুবিধা হচ্ছে এখানে লগইন করা খুবই সহজ, অর্থাৎ এখানে কোনো সার্ভার নাম্বার নেই। আপনি শুধু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন, যা আপনাকে ইমেল করে পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া এখানে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ পাসওয়ার্ড সবকিছু এখানে শো করবে। অনেকে সার্ভার ব্যাপারটি বুঝে না, তাদের জন্য এই প্ল্যাটফর্ম সুবিধাজনক হবে। তো আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গিয়েছে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে আইডি নাম্বার এবং সার্ভার নাম্বার পেস্ট করেছি। তো আমাদের সফটওয়্যারটি ওপেন
ওপেন হয়েছে। এই পাশে হচ্ছে কারেন্সির অপশন, এখানে অসংখ্য কারেন্সি শুরু থেকেই দেওয়া থাকে। MT4 বা MT5 এ অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি অ্যাড করে নিতে হয়। তাছাড়া এখানে সার্চ এর অপশন রয়েছে, এখানে আপনি আরো নতুন ভাবে কারেন্সি সার্চ করে আনতে পারবেন। সার্চ করে বা না করে আপনি যদি কারেন্সির উপর জাস্ট দুইবার ক্লিক করেন তাহলে সে কারেন্সিটি আপনার চার্টের মধ্যে ওপেন হয়ে যাবে। তাছাড়া আপনি যদি চার্ট বড় করে দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে সেটি বড় হয়ে যাবে। আর এর পাশে আপনারা বিভিন্ন টুলস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জুম ইন এবং জুম আউট করার জন্য। তারপর এটা হচ্ছে ইন্ডিকেটর এর জন্য, এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর পেয়ে যাবেন। তো আমি এখানে মুভিং অ্যাভারেজ সেট আপ করে দেখাচ্ছি। ঠিক এইভাবে আপনি যে কোনো ইন্ডিকেটর সেট আপ করতে পারেন। তারপর আপনি চাইলে চার্ট এর কালার পরিবর্তন করতে পারবেন ঠিক এইভাবে। এগুলো করা অনেকটাই সহজ, যা MT4 বা MT5 এ আপনারা করেছিলেন। আর এখানে আপনারা বিভিন্ন ধরনের টাইম ফ্রেম পেয়ে যাবেন ট্রেডিং করার জন্য। আর অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম এসএল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়। তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো এসএল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন। এই অপশনে ক্লিক করলে অসংখ্য টাইম ফ্রেম পেয়ে যাবেন, সেখান থেকে আপনার ইচ্ছে মতো টাইম ফ্রেমের ট্রেড করতে পারবেন। আর ডান পাশে বাকি সবগুলো অপশন পেয়ে যাবেন, যেমন ট্রেন লাইন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, সবকিছু এই পাশে দেওয়া রয়েছে। আর অনেকেই পিপস ক্যালকুলেশন করতে সমস্যায় পড়েন, কিন্তু এখানে পিপস ক্যালকুলেশন করা খুবই সহজ একটি কাজ, কারণ এখানে এত হিসেব নিকেশ করতে হয় না। যেমন আপনারা এই ক্রস হিয়ার নামে এই অপশনে ক্লিক করে তারপর এইটিকে এক প্রান্তে বসিয়ে এবং অন্যটিকে টেনে অপর প্রান্তে নিয়ে চলুন, অর্থাৎ যে জায়গাটি আপনি পিপস ক্যালকুলেশন করতে যাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিপস নামের একটি অপশন রয়েছে, যেমন এখানে লেখা রয়েছে 47.1, এর মানে হচ্ছে মার্কেট 47.1 পিপস মুভমেন্ট করেছে, যা আপনি 47 পিপস ধরে নিতে পারেন। তাই এখানে খুব সহজেই এগুলো ক্যালকুলেশন করা যায়, তাই আপনাকে কোনো হিসেব নিকেশ করতে হবে না। এখানে আরো সুবিধা রয়েছে, যেমন আপনারা এন্ট্রি নেওয়ার সময় ইজিলি নিতে পারবেন। যেমন আগে আমাদেরকে এসএল এবং টিপি সেট আপ করার জন্য অনেক হিসেব নিকেশ করা লাগতো, তারপর ভাবতে হতো কত পিপস সেট আপ করছি, কিন্তু এখানে আপনি অর্ডার করার সময় পিপস দেখে সেট আপ করতে পারবেন। ধরুন আমি বাই অর্ডার করব, তাই আমি প্রথমেই বাই অপশনে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লট সাইজ লেখা রয়েছে 0.01, তো আমি এটিকে ঠিকই রাখবো। চাইলে আপনারা উপরে ক্লিক করে আরো বাইরে নিতে পারেন। স্টপ লস সেট আপ করার জন্য প্রথমে এখানে টিক মার্ক দিতে হবে, তো আমি টিক মার্ক দিলাম। তারপর আপনি যদি 10 পিপস এসএল নিতে চান তাহলে এখানে 10 লিখে দিবেন বা সেট আপ করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 10 সেট আপ করলাম। এখানে লেখা রয়েছে পিপস, তাই প্রথমটি হচ্ছে পিপস এর অপশন, বা আপনি চাইলে প্রাইস দেখে সেট আপ করতে পারবেন, যেমনটা আমরা মোবাইল ট্রেডিং এর সময় সেট আপ করে থাকি। তাছাড়া আপনি ব্যালেন্স অনুসারেও সেট আপ করতে পারেন, যেমন আপনি ব্যালেন্সের কত পার্সেন্ট লস নিবেন বা কত পার্সেন্ট প্রফিট নিবেন তা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এর নিচে রয়েছে ডলারের অপশন, অর্থাৎ আপনি যদি চান এত পিপস বা প্রাইসের হিসেব নিকেশ না করে জাস্ট ডলার হিসেব করবেন, অর্থাৎ আপনি $2 লস নিবেন, তাহলে এখানে 2 লিখে দিবেন, সেটিও আপনি করতে পারবেন। অর্থাৎ আপনারা যেটি ফলো করে এসএল এবং টিপি সেটআপ করতে ইচ্ছে করে সেটি করতে পারবেন। আর আপনি যখন একটি সিলেক্ট করবেন তখন অটোমেটিকলি সেই অনুসারে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে টিপস বেশি নিচ্ছি আর আমার লসও বাড়ছে, এইভাবে আপনি টেক প্রফিটও নিতে পারবেন। তাই সেজন্য এখানে টিক মার্ক দিন। আর এসএল অনুসারে আপনি রিস্ক রেশিও মেনে, অর্থাৎ আপনি যদি 10 পিপস এসএল নিয়ে থাকেন তাহলে আপনি এখানে 30 পিপস টিপি নিন। তারপর এখানে প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার ট্রেড ওপেন হয়ে যাবে, যা এই জায়গায় শো করবে, আপনারা তা দেখতে পাচ্ছেন। আর এখানে একটি আরো বড় সুবিধা হচ্ছে আপনারা ট্রেডিং করার জন্য যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকেন তা এইখানে, অর্থাৎ এই সফটওয়্যারে বসেই করতে পারবেন। যেমন এই ক্যালেন্ডার নামে অপশনে ক্লিক করলে সকল নিউজ এখানে দেখাবে। আপনি যদি এই জায়গায় টাইম সেট করে দেন, যেমন আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী UTC+6 করে দেন, তাহলে আপনি নিউজ রিলিজ হওয়ার সময়গুলো এখান থেকেই দেখতে পারবেন, কষ্ট করে আর কোথাও যেতে হবে না। অনেক ট্রেডার রয়েছে যারা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করার ভয়ে বা আলসেমিতে বিভিন্ন
বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করে না বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চায় না, তাই তাদের জন্য এটি বড় একটি সুবিধা। আপনারা এক জায়গায় বসে সবকিছু করতে পারবেন। তাছাড়া নিউজ রিলিজ হতে আর কতক্ষণ বাকি আছে সেটাও আপনারা এখানে দেখতে পারবেন। অর্থাৎ নিউজ রিলিজ হতে যদি আর 2 ঘন্টা বাকি থাকে তাহলে সেটিও শো করবে। আর এটা হচ্ছে ইম্প্যাক্ট, অর্থাৎ নিউজটা কতটা ইম্প্যাক্ট পড়বে তার সম্ভাব্য সিগন্যাল এখানে আপনি দেখতে পাবেন। যদি নিউজের ইফেক্ট বেশি পড়ার সম্ভাবনা থাকে তাহলে এখানে 3টাই লাল দাগ দেখাবে, আর যদি কম থাকে তাহলে 2টি বা 1টি দেখাবে। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকার গুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ফার্স্ট অ্যান্ড বেস্ট, বিশ্বের মধ্যে অন্যতম ভালো ব্রোকার যাদের 0 পিপস স্প্রেড এবং 100% ট্রু ইসিএন, সেটি হলো আইসি মার্কেটস। সেকেন্ড, টিকমিল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ বেস্ট ব্রোকার হাউসে লিঙ্কগুলো এই ভিডিও এর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকার গুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্ট গুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকার গুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকার গুলো অন্যতম ভালো ব্রোকার হাউস, তাই এই বেস্ট ব্রোকার গুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি একটি প্ল্যাটফর্মের সবকিছু, যাতে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন কোনটি আপনার জন্য ভালো। আমরা শুধু আপনাদের সামনে তুলে ধরি আর আপনি এই ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোনটা বেস্ট। যেমন অনেকে আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আলসেমি করে বিভিন্ন ওয়েবসাইটে যেতে চায় না, তারা এক জায়গায় সবকিছু পাওয়ার জন্য cTrader ব্যবহার করতে পারেন। তো সবকিছুই নির্ভর করছে আপনার উপর। আপনি চাইলে প্রত্যেকটিতে ডেমো অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিং করে করে অভিজ্ঞতা নিতে পারেন, তারপর নিজে ডিসাইড করতে পারেন কোনটি আপনার জন্য ভালো। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে।